হ্যালো ভিউয়ার্স, আপনারা রয়েছেন ইন্টারটেক বিডির সাথে। ইন্টারটেক বিডি আজকে আপনাদের দেখাবে কিভাবে আপনি বিটিসিএল এর ওয়েবসাইট থেকে আপনার টেলিফোন বিলটি বের করবেন। সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো বর্তমান বিটিসিএল এর ওয়েবসাইটটি। আর এখান থেকে আপনি টেলিফোন বিল বের করার জন্য একটু স্ক্রল করে নিচে গিয়ে বিল অ্যান্ড পেমেন্ট অপশনটি দেখতে পারবেন। আর বিল অ্যান্ড পেমেন্ট অপশনে গেলেই টেলিফোন বিল, এডিএসএল বিল ইত্যাদি ইত্যাদি দেখতে পাবেন। সেখান থেকে আমরা যেহেতু টেলিফোন বিল করব, জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করলে আমরা টেলিফোনের বিলের যে সার্ভারটি রয়েছে সেখানে ইন করবে। জাস্ট এখান থেকে আমরা পার্সোনাল, বিজনেস এবং টেলিফোন বিল তিনটি অপশনে টেলিফোন বিল বের করা যাবে। তো আমরা যেহেতু টেলিফোন বিল বের করব, এই জন্য আমাদের এরিয়া কোডটি সহ আমাদের যে টেলিফোন নাম্বারটি রয়েছে সেটি এখানে ইন করব এবং পাসওয়ার্ডেও সেই একইভাবে আমরা জাস্ট কপি পেস্ট করে এখানে ইনপুট দিলেই সাইন ইন করব। সাইন ইন করার পরে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে বিলগুলো অটোমেটিক্যালি শো করছে। তো আপনি চাইলে এখান থেকে বিল কোয়ারি অপশন থেকে আরও ডিটেলসভাবে নিতে পারেন। তো আপনি যদি মান্থ ওয়াইজ বিল দেখতে চান, তো সেক্ষেত্রে মান্থ বিল যে অপশনটি রয়েছে সেখান থেকে আপনি এক মাস ওয়ারি বিলগুলো নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার একাধিক বিল বকেয়া রয়েছে, তো সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট বিল মাল্টিপল মান্থ অপশন থেকে একাধিক মাসের বিলও এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো তার জন্য আপনি যে মাস থেকে শুরু করে যে মাস পর্যন্ত সেটি সিলেক্ট করে জাস্ট এক্সপোর্ট ক্লিক করলেই আপনার সামনে আপনার যেই বিলটি রয়েছে সেটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হওয়ার পরেই দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে এবং এটি প্রিন্ট করে নির্দিষ্ট যে ব্যাংক শাখায় আপনি বিল দিয়ে থাকেন সেই ব্যাংকে গিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। এরপরে রয়েছে পেমেন্ট হিস্টোরি। ভিউয়ার্স, এই পেমেন্ট হিস্টোরির মাধ্যমে আপনার বিলের যাবতীয় যে ইনফরমেশন, অর্থাৎ কোন মাস পর্যন্ত আপনার বিলগুলো পে হয়েছে এবং কোন মাসের বিল বাকি রয়েছে, যদি এ ধরনের কোনো সন্দেহ থাকে তো সেক্ষেত্রে আপনি এই নির্দিষ্ট প্রসেস ঠিক যেভাবে দেখানো হচ্ছে এভাবে আপনি আপনার যাবতীয় তথ্যগুলো দেখতে পারেন। এখানে যেগুলো আপনাকে পেইড রয়েছে সেগুলো পেইড দেখাবে, আর যেগুলো পেইড হয়নি সেগুলো শূন্য অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, যেই ব্যাংক বা ব্রাঞ্চে আপনি টাকাটা দিবেন সেই ব্যাংক বা ব্রাঞ্চের নামটিও এখানে উল্লেখ থাকে। এখান থেকে চাইলে আপনি এই স্টেটমেন্টটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন বা সেভ করে বা প্রিন্ট করেও রাখতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কাজটি যখন শেষ হয়ে যাবে, আপনি বিল বের করার পরে আপনি চাইলে এখান থেকে লগ আউট করে আপনি আপনার কাজটি সম্পন্ন করতে পারেন। এভাবে যদি আপনি মনে করেন যে আরও অন্যান্য বিলও আপনার বের করা প্রয়োজন, ঠিক একই সিস্টেম ব্যবহার করে আপনি অন্যান্য বিলগুলো এখান থেকে বের করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো থাকে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।